গল্পের নাম ভোরের আগের ছায়া। ভোরবেলা, সময় তখন প্রায় 4টা। চারদিকে হালকা কুয়াশা, আকাশটা ধূসর। পাখিরাও এখনো ডাকতে শুরু করেনি। অর্ণব সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠেছিল, কারণ তাকে পাশের গ্রামের স্টেশনে যেতে হবে একটা জরুরি কাজে। রাস্তা ফাঁকা, শুধু মাঝে মাঝে কুকুরের অদ্ভুত ডাকে নীরবতা আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো পুরনো বাঁশবাগানের কাছে। এই জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। লোকজন বলে ভোরের আগে এখানে কেউ থাকলে সে আর আগের মতো থাকে না। অর্ণব সব বিশ্বাস করত না। হঠাৎ সে শুনতে পেল কারো পায়ের শব্দ ঠিক তার পিছনে। টক টক টক। সে থামল, পায়ের শব্দ থেমে গেল। সে আবার হাঁটা শুরু করল। আবার সেই শব্দ। এবার সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। তার গা কাঁটা দিয়ে উঠল। কুয়াশার ভেতর যেন কিছু একটা নড়ছে। ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, এই একটু দাঁড়াও। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকালো। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেয়েটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তার পায়ের শব্দ নেই, কিন্তু সে এগিয়ে আসছে। অর্ণব ভয় পেলেও জিজ্ঞেস করল, কি তুমি? মেয়েটা মাথা নিচু করে বলল, আমি পথ হারিয়েছি। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ঠান্ডা ভাব। অর্ণব একটু সাহস করে বলল, তুমি কোথায় যাবে? মেয়েটা হঠাৎ মাথা তুলল, আর তখনই অর্ণবের বুক ধক করে উঠল। মেয়েটার চোখ নেই, পুরো কালো ফাঁকা গর্ত। তার ঠোঁট ধীরে ধীরে ফাঁক হয়ে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুইও আমার মতো পথ হারাবি। হঠাৎ চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। অর্ণব দৌড় দিতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মেয়েটা আরো কাছে, আরো কাছে। তার ঠান্ডা হাত অর্ণবের কাঁধে পড়ল। এরপর সব অন্ধকার। সকাল 7টা। গ্রামের লোকজন বাঁশবাগানের পাশে অর্ণবকে খুঁজে পেল। সে বসে আছে, চোখ দুটো ফাঁকা, একদম নিঃশব্দ। কেউ তাকে ডাকলে সে শুধু একটাই কথা বলে, ভোরের আগে ওকে দেখিস না। আর তার ঠোঁটে তখনও লেগে থাকে সেই একই ভয়ঙ্কর হাসি।